প্রচলিত বিশ্বাস অনুযায়ী এক রাতে মাটি ফুঁড়ে অলৌকিকভাবে জেগে উঠেছিল মসজিদটি। তবে প্রত্নতাত্ত্বিক বর্ণনা বলছে ভিন্ন কথা। প্রায় ৭০০ বছর আগে নির্মিত এই স্থাপনাটি মোগল স্থাপত্যের অনন্য এক নিদর্শন, যদিও এর সুনির্দিষ্ট নির্মাণকাল বা নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায়নি, ফলে জন্ম নিয়েছে নানা লোককথা। সম্বন্ধে এতটুকু জানি, এটা রাতারাতি আল্লাহর কুদরতে এটা এক রাতের মধ্যে হয়ে গেছে। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠতে দেখে যে মসজিদটা হয়েছে, এবং ওই মসজিদের ভিতরে খাম্বা ছিল, খাম্বায় তেল বাইয়ে পড়তো। ওই তেল কাজে নিত, কাজে তেল মানুষের লাগাইলে রোগ ভালো হয়ে যেত। এটা আল্লাহর কুদরতে ওই তেলটা পড়তো। আমি মাসখানে আগে রোগী লইয়েছি, লইয়া হেরা মান্তি করছে, পরে লইয়েছি মান্তি মুরগি টুরগি দিয়েছে। আমি এই জায়গা থেকে আসছি, মাদারীপুর থেকে আমি এই জায়গায় আসছি আর কি, শুনে যে এই জায়গায় নাকি আল্লাহর মসজিদ আছে, যেটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে এটা নিদর্শন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এটা হয়েছে মসজিদটা, এই জন্য অনেকের কাছে শুনছি। এই মসজিদ হইল আজ থেকে প্রায় ৭০০ বছর আগের। পীর খাজা খান জাহান আলী বাগেরহাট, যে খাজা খান জাহান আলী আছে না, ওই আমলের থেকে নির্মিত। তবে ৪টা খাম আছে ভিতরে, ৪টা খাম আছে পাথরে, একটা হলো 2টা হলো কষ্টি পাথর আর 2টা বেলে পাথরের। এই খাম এই মসজিদ এখানে আসে, দূর দূরান্ত থেকে এখানে মান্তি শান্তি করে আসে, আল্লাহর দরবারে নেক আশা পূর্ণ হয়। তবে খাম্বাই দিয়ে যে তেল পড়ে এটা না, এগুলো মানুষের মাখাই দিয়ে যায়, দিয়ে টিয়ে যায়, এটাই আসে। অনেক মুসলিকরাম আসে, নামাজ পড়তে আসে, অনেকের ছেলে সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন দূর দূরের থেকে মান্তি আসে। তবে ঐতিহাসিক কসবা আল্লাহর মসজিদ নামে পরিচিত। এই বরিশাল নগরী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলার কসবা গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি স্থানীয়দের কাছে পরিচিত আল্লাহর মসজিদ নামে। ধারণা করা হয় সুফি সাধক হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির সময়ে মসজিদটি নির্মিত হয়েছিল। প্রতিদিনই ঐতিহাসিক এই নিদর্শন দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। বিগত পিছিয়ে আমরা শুনছি মুরব্বীর কাছে যে ওই পুকুরিতে অনেক কিছু গাইবি ধরন উঠছে, এই থালা বাড়ি ল্যাংসা, তারপর মানুষের দ্বারায় ওইটা আবার নিলাম হয়ে গেছে। দেয় না, আল্লাহ কুদরতি জিনিস সবকিছু, এটা হলো আল্লাহর কুদরতি জিনিস। এই মসজিদটাও আল্লাহর কুদরতি। এটা মনে করি ওই খানজাহানি আছে তার আমালের, এটা অনেক পূর্বত আমালের। মসজিদটা হচ্ছে কি মুঘল সাম্রাজ্যের আমলে, প্রায় ৭০০ সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটা উদ্বোধন হয়েছে। মানে আমার দাদা, তার দাদাও জানে না যে এটা কখন কীভাবে মানে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও দেখে আসছি, আমার বাবা, তারপর আমার দাদা, এরাও দেখতেছে এইভাবেই। অনেক আগের পুরানো শুনছি, আরও ৭০০ বছর আগের নাকি খানজাহান আলী তার পূর্বপুরুষ তারা এখানে মানে করে রেখেছে। এটা মানে আল্লাহর তরফ থেকে আসছে। সামনে একটা পুকুর আছে, এই পুকুরে নাকি সবাই গোসল করলে মানে তার যে আশা পূরণ, মানে যে আশা করে সে আশা আল্লাহ পূরণ করে। এমনি নাতির মান হচ্ছিল যে আল্লাহর মসজিদে যাইয়ে বিরক্ত নমাজ পড়িয়ে কিছু টাকা আর কি দেবে নিয়েছিল। এখন হঠাৎ করে ওর জ্বর ভাব, এখন একটু মনে হচ্ছে যে ওর এমনি তো সুস্থ আছে, এর ভিতরে যাইয়ে এটা পালন করে দিয়ে আসি। ঐতিহাসিক স্থাপত্য, ধর্মীয় আবেগ ও লোকবিশ্বাস সব মিলে কসবার আল্লাহর মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য নিদর্শন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।